যারা বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে যে অফার দিয়েছে পুরুষের জন্য সেটা দেয়নি। পুরুষ মানুষের জন্য পৃথিবীতে এরকম কোন হাদিস আছে? আল্লাহ নবী বলেছে তুমি এই কাজটা করো জান্নাত চলে যাবে, এই কাজটা করো জান্নাত চলে যাবে, এরকম বলেছে? বলেনি। কিন্তু নবীজি বলেছেন একটা নারী যদি চারটে কাজ যদি করে তাহলে ওই নারীটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। যে দরজা দিয়ে হাজী সাহেব চান্স পাবে না, 1 কোটি টাকার দানি চান্স পাবে না, 1 মাস সিয়াম পালন করনে वाला লোক চান্স পাবে না, কিন্তু একজন নারী সেই দরজা দিয়ে ঢুকে যাবে। নবীজি বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। এই নারীরা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। কতদিন পড়বে? আবার দেখুন নারীর মর্যাদা কত। পুরুষের জন্য এরকম কোন টাইম আছে যে তার নামাজ লাগবে না? আছে না। ওর স্বামী স্ত্রী মিলন করেছে, গোসল ফরজ হয়েছে, তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে চলে যাও, ওর জন্য কোনো মাপ নেই। আছে? কোনো অবস্থাতে নেই। কিন্তু নারী 1 মাসে কেউ পড়বে 23 দিন, 1 মাসে কেউ নামাজ পড়বে 27 দিন, 1 মাসে কেউ পড়বে আপনার কতদিন না 25 দিন। যে যেমন অসুখে থাকবে তার জন্য নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। তোদের ছুটি, তোর নামাজ পড়া লাগবে না, যা ঘুমা তোরা এই অবস্থাতে। বুঝতে পারছেন ইশারাতে কি বলছি? চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন অসামাত শাহরাহা, একজন নারী শুধু যদি 1 মাস সিয়াম যদি পালন করে নেয়, ও আতাআত বালাহা, শুধু যদি তার স্বামীর সেবা যত্ন করে। এখানে করে বেলডাঙ্গার মেয়েরা। আমি এসেছি মিনিমাম আমাকে 5 জন বলেছে কানে কানে একটু স্বামী স্ত্রী ব্যাপারটা বলবেন। তার মানে ব্যাপার খুব অসুখে আছে লোকটা, ঠিক আছে না? খুব অসুখে আছে। আহা, পৃথিবীতে যে তার স্ত্রীর কাছে সুখে নয় সে কোথাও সুখে নাই, কোথাও সুখে নাই। কি বললাম বুঝলেন? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করো যদি জান্নাত যদি তুমি যেতে চাও। মাঝখানে একটা কথা বলছি, বলি দিই মনে যখন আসছে বারবার, বুঝলেন তো? একটা বুড়ো একটা বুড়ি, বয়স হয়ে গেছে মোটামুটি 70-80 বছর। তা বাড়িতে কেউ বাড়ি নাই, তো বুড়ো বুড়ি দুজন হাতে বারান্দায় বসে গল্প করছে মুখে মুখ লাগিয়ে। বুড়োটা বলছে বুড়িকে, আচ্ছা আব্দুল্লাহর মা, আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তো বলছি তুমি আর ঢং করো না তো, 5টা ছেলের বিয়ে হয়ে গেল এখন বলছে ভালোবাসো না। ভালোবাসো না তো এমনি তোমার কাছে পড়ে আছি বলছে। তো বলছে না আমার যেন কেমন কেমন অবিশ্বাস হচ্ছে। যাই হোক, তা বুড়োটা অসুস্থ আর কি, বয়স্ক লোক তো, ওর দমের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট হয়, কাশি টাশি হয়। তা লোকটা খুব কাশতে তখন বলছে আজ রাতটা মনে হয় আর পার হবে না, আজ রাইল চলে আসতে পারে। এত কাশি কি আর সহ্য করা যায়? ওর স্ত্রী তখন মুখের কাছে গিয়ে বলছে দেখো বুড়ো বয়সে এরকম দুঃখ দেওয়া কথা বলো না, তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো, তোমার জন্যই তো আমার অক্সিজেনটা চলছে। মানে যত প্রেম ছিল একদম, মানে সব, কেউ তো বাড়ি নেই, পোতা পুতি সব জলসা শুনতে চলে এসেছে, বুড়ো ওই করছে না। বুড়োটা রাতের বেলা শুয়ে আছে, বুড়িটা শুয়ে আছে একটা মশারির ভিতরে বারান্দাতে, গরমের দিন। এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন তো? হ্যাঁ, ওই জমি ওই খোল টোল খেতে দেয় না ভিজিয়ে, বালতিতে খোল ভিজানো ছিল। গোয়াল ঘর থেকে কোন রকম ভাবে এখন গরুটা পালিয়ে এসছে, কোন রকম ভাবে পালিয়ে এসে ও বালতিতে খোল খেতে গিয়ে শিঙে বালতিটা লেগে গেছে। গরু দেখতে পাচ্ছে না তো, গিয়ে দিয়ালে ধাস করে মেরে দিয়েছে। এখন যখন মেরেছে বিশাল জোরে, তখন বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা মশারিটা আস্তে আস্তে করে তুলে দেখছে, কি ব্যাপার, এরকম প্রাণী তো জীবনে দেখিনি। গরু হলে তবু চেনা যায়, কিন্তু ওর মুখে তো বালতি লেগে আছে, বুঝতে পারছে না। তখন ওই গরুটা আস্তে আস্তে মশারির দিকে আসছে, তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বলছে আমার দিকে আসছিস কেন, বুড়োটার দিকে যা। আমার দিকে কেন আসছি, ও অসুস্থ, ওর দিকে যা। মানে বুড়ি ভেবেছে এই যে বলেছিল আজরাইল আসবে, মনে হয় আজরাইলই আসছে। সকালবেলা বলছে শাকিলার মা, ও শাকিলার মা,
সত্যি তুমি আমায় ভালোবাসো? বলছে তোমায় ছাড়া বাঁচবো না। বলছে রাতে এঁড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও, তুমি তাহলে কত ভালোবাসো এটা আমার কাল রাতেই পরীক্ষা হয়ে গেছে। কি বললাম বুঝলে? খুব সাবধান, ভালোবাসবেন, অতিরিক্ত বাঁচতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ও আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। আচ্ছা এবার একটা প্রশ্ন করছি, এক বলুন তো, পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি? যে নারী, সব ভুল বলেছে এরা, সব ভুল। প্রমাণ আপনাকে করি, তারপর আপনার হুঁশে আসবে কথাটা যে মমতাজুল সাহেব এ কথা পেলো কোথায়। এখান থেকে বহরমপুর যাবেন, আপনি বাসে উঠেছেন, বাসে 30 জন পুরুষ আছে, 30 জন নারী আছে। আচ্ছা 30 জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল, পিঠ, পেট দেখা যায়? যায়। কিন্তু 30 জনের ভিতরে 10 জন মেয়ে এমন ওঠে যাদের পেট, পিঠ, বগল সব দেখা যায়। দেখা যায় না? তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয়। তার মানে ওর লজ্জা বেশি, ও সবার সামনে এটা খুলতে পারে না, লজ্জা বোধ করে। একজন নারী সব থেকে দামি জিনিস তোমার দেহটা, তাই না? তোমার বদনটা সব থেকে দামি, অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে, ঘুরছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া হাসানাত ফারজাহা, নারী তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো। স্বামী বাড়িতে নেই, কে না, আমি তোমার সাথে সাইফুল মামা বলছি। নতুন বৌমা বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে, তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে, হা গো বৌমা এটা কে হয়? বলছে এটা আমার মামা হয়। শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে, মামা মানে কোনো সম্পর্ক খারাপ নয় তো? খারাপ না ভালো? হ্যাঁ ভালো। চলে যাবার পরে বলছে, কই তোমাদের বাড়িতে তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে? বলছে না, ওটা আমার মায়ের পাতানো ভাই। পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের? পাতানো কুটুম, পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে, এটা জায়েজ না না জায়েজ? তোমার পাতানো মামা, পাতানো খালু চলবে না। বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি, এর সামনে আর কি পর্দা করব? বিয়াদব কোথাকার। তুমি জানো ইসলামের কি পদ্ধতি? আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না, আমার স্ত্রীর অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি, বাচ্চা কাচ্চা হয় না। তা আমি হসপিটালে গেলাম, একটা বাচ্চা কিনে আনলাম। বাচ্চাটার বয়স ওই 1 বছর হবে। বাচ্চাটা আস্তে আস্তে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর বয়স হয়ে গেল। বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। 1 বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছি বা কিনে নিয়ে এসেছি, আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে। ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে, গোঁপদাড়ি উঠে গেছে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে? পর্দা থাকবে। ইয়েস। তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে। ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই বেটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান করত, তাহলে পর্দা থাকতো না। কিন্তু দুধ পান করেনি, এই ক্ষেত্রে চলবে না।